চোখে দেখে হাঁটেন না? মাইয়া মানুষ দেখলে কি ধাক্কা দিতে মন চায়? এই গেলে একটা মারেন। আরেকটা দিব মানে? আর তাকিয়ে আছেন কেন ম্যাম? প্লিজ আমার এই গেলে আরেকটা মারেন। আপনার যতগুলো খুশি ততগুলো থাপ্পড় মারতে পারেন। মারেন না, আমরা তো বের হয়েছে আপনাদের থাপ্পড় খাওয়ার জন্য, তাই না? আপনি বুঝতে পারছেন, আমি আপনাকে ক্লিয়ার করে বোঝাই। ম্যাডাম, আমি আপনাকে আমার শিডিউলটা বলি। প্রতিদিন সকালবেলা আজ পেটে খেয়ে বের হই, একটা লোকাল বাসের হ্যান্ডেল ধরি, অফিসে যাব, আর মাঝখানে নেমে আপনাদের মতো মেয়েদের সাথে ইচ্ছেকৃতভাবে ধাক্কা লাগাবো, আর ধাক্কা লাগানোর ফলে একটা ফিল পাবো। আপনারা আমাদেরকে থাপ্পড় মারবেন, আর এই থাপ্পড় মারার ফলে আমার কিছু স্যালারি এক্সট্রা পাবো। এই এক্সট্রা ইনকাম দিয়ে বাবাকে থেরাপি দেবো, মাকে ওষুধ কিনে দেবো, বোনকে ভালো একটা স্কুলে ভর্তি করাবো। এইটা চিন্তা করে আমরা রাস্তায় বের হই। এই কাজটা আমরা কেন করি জানেন? এই কাজটা করি কারণ আপনাদের সাথে ইচ্ছেকৃতভাবে ধাক্কা লাগার পরে, এই থাপ্পড়টা খাওয়ার পর যখন আমাকে আপনারা এক্সট্রা স্যালারি দিবেন, এই স্যালারি দিয়ে আমি ভালো করে চলতে পারবো। কি করবো ম্যাডাম? এক্সট্রা ইনকাম ছাড়া তো কোনো উপায় নেই। বাজার যে দাওর, এটা দিয়ে হয় না আসলে আমাদের। আমরা এই জন্য এই কাজটা করি। এই যে বাবা অসুস্থ, তাকে থেরাপি দিতে হয়, মার ওষুধ কিনতে হয়, ছোট বোনের স্কুল ফি দিতে হয়, টিউশন ফি দিতে হয়। এই জন্য আমরা রেগুলার এই কাজটা করে থাকি। আর তার জন্য আপনারা দু চারটা চর তো মারবেনই। আপনি চাইলে আমাকে যত খুশি তত মারতে পারেন, মারুন, যত খুশি মার। কিন্তু একটা রিকোয়েস্ট করি ম্যাডাম, মারার পর না স্যালারিটা একটু বাড়িয়ে দিন। যদি আপনি স্যালারিটা বাড়িয়ে দেন তাহলে বোনকে ভালো একটা কলেজে ভর্তি করতে পারবো সামনে, মাকে ভালো ডাক্তার দেখাইতে পারবো, বাবাকে ভালো থেরাপি দিতে পারবো। একটু কষ্ট করে স্যালারিটা বাড়িয়ে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা না ম্যাডাম, বাসার থেকে বের হই, অফিসে যাব, ভালো করে সার্ভিসটা দিব, চাকরিটাকে টিকিয়ে রাখবো এবং কিছু ওভারটাইম করবো। আর কিভাবে একটু ভালো ইনকাম করব, আর একটু স্যালারিটাকে কিভাবে বাড়ানো যায়, লাইফটাকে আরেকটু গোছানো যায়, এটা চিন্তা করতে থাকি। যে বোনকে ভালো কোনো স্কুলে ভর্তি করতে পারবো কিনা, এই মাসের বেতনটা দিতে পারবো কিনা, মায়ের ওষুধ কি আরো বেড়ে যাবে কিনা, বাবার থেরাপির জন্য কি আরো টাকা লাগবে কিনা। এটা ভাবতে ভাবতে না ম্যাডাম, কখন যে আনমনা হয়ে একটা মানুষের গায়ে ধাক্কা লেগে যায়, এটা আমরা কল্পনাও করতে পারি না। প্লিজ আমার কথাটা একটু শুনুন। কি শুনবো ম্যাডাম? কি বলবেন? এটাই তো বলবেন যে আমরা ছেলেরা ইচ্ছাকৃতভাবে আপনাদের সাথে ধাক্কা লাগাই, আমরা একটা ফিল নেই, আমরা চরিত্রহীন, আমরা খারাপ, এটাই তো বলবেন? না, সব ছেলেরা না খারাপ হয় না, সব ছেলেরা কুকুর হয় না। সব ছেলেরা বুকের খাজ আর কোমরের ভাঁজ দেখে প্রেমে পড়ে। কিছু ছেলেরা সুন্দর একটা মন চায়, সুন্দর একটা ভালোবাসা চায়, বিশ্বস্ত একটা মন চায়। আপনাকে কি বলবো, আছে তো আমাদের সমাজে, আছে না এরকম পুরুষ নামের কিছু কুকুর আছে আমাদের সমাজে, যারা প্রতিনিয়ত মেয়েদেরকে ইপ্রিজিং করেছে, আর তাদের কারণে সকল পুরুষ জাতির বদনাম হচ্ছে। এই সালা এরকম কুকুর প্রজাতির পুরুষের জন্য সকল পুরুষ জাতির বদনাম হচ্ছে। কেন ম্যাডাম? দেশে কি ভালো ছেলে থাকতে পারেন? অবশ্যই আছে। সব ছেলেকে কুকুর ভাববেন না, কিছু ছেলেকে আপনার বাবা বা আপনার ভাই ভাবতে পারেন। একটা কথা বলি ম্যাডাম, আজকে বাসায় গিয়ে আপনার বাবা অথবা আপনার ভাইকে জিজ্ঞেস করবেন তারা রাস্তায় বের হয়ে এই সমস্ত কাজ করে কিনা। ভাই একটা কল আসছে, কলটা রিসিভ করবো? হ্যাঁ শিওর। কি অবস্থা বাবু, ভালো আছো? তুমি কোথায়? কখন আসবে আমাকে নিতে? আমি তো রেডি হয়ে বসে আছি। আরে আসবো আসবো, আর বলো না, একজন বড় প্যাসেঞ্জার পেয়েছি ঠিক তোমাদের এলাকার দিকে। আমি ওনাকে নামিয়ে দিয়ে তোমাকে নিয়ে ঘুরতে আসবো, একটু অপেক্ষা করো প্লিজ। এই দেখো আমি রেডি হয়ে বসে আছি তোমার অপেক্ষায়, তুমি আসলেই বের হয়ে যাব। আচ্ছা ঠিক আছে বাবা, খুব তাড়াতাড়ি আসবো, বাই। আচ্ছা ভাইজান, জি ভাইয়া। বলছিলাম এতক্ষণ আপনি যার সাথে কথা বললেন তিনি আপনার কি হন? ও মাই গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ড? কেন, আপনি বিয়ে করেননি? হ্যাঁ করেছি। ভেরি ইন্টারেস্টিং। মানে হচ্ছে আপনি বিয়েও করেছেন আবার বাইরে আপনার পরকীয়াও চলছে। আরে ভাই, এই যুগে ওয়াইফ থাকার পর যদি একটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে কি হয় আপনি বলুন? আচ্ছা 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 আচ্ছা, আপনি তো হ্যাভি স্মার্ট। আপনি যে ড্রাইভার এটা বোঝাই যায় না, আপনি খুব স্মার্টলি কথা বলেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা প্রশ্ন, আপনি কি তাকে নিয়ে শুধু ঘুরতেই যান নাকি আরো কিছু হয়? এই আরে ভাই, এইগুলো হচ্ছে গোপনীয় কথা, এগুলো কি বলা যায়? আচ্ছা পরকী স্মার্ট ভাই, আমার একটা প্ল্যান ছিল। জি বলুন। প্ল্যানটা হচ্ছে আমি আপনাকে যেতে যেতে বলছি, আর আমি যেভাবে আপনাকে বলবো জাস্ট ওইভাবে আপনি কাজটা করলেই হবে, কেমন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যেতে যেতে আপনাকে শেয়ার করছি। Okay.
রাজ, রাজ কই তুমি? দেখছি না তো ওকে। সারপ্রাইজ। তুমি? কেন, আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ? আচ্ছা, তুমি কেমন যেন, আমার নাম তো সোহেল, তুমি রাজ বলে কেন ডাকছিলে? আসলে আমি তো উবার কল করেছিলাম, উবারের ড্রাইভারের নাম রাজ দেখলাম, তাই আমি রাজ বলে ডাকছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওভার ড্রাইভারের নাম হচ্ছে রাজ, ভেরি নাইস। আচ্ছা, তবে তুমি কি ওভার ডাকছিলে নাকি তোমার প্রেমিককে ডাকছিলে? কি তুমি সব কি বলছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বাজে কথা বলছি না। আচ্ছা, তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে আরেকটা সারপ্রাইজ দিই, কেমন? পাইলট সাহেব, প্রেমিক পাইলট ভাই, প্লিজ কাম। টানটানা, চিনতে পারছো? লুক ইট হিয়ার। দেখ, চিনতে পারো কি? তোমার সেই পাঠাও ড্রাইভার, প্রেমিক ড্রাইভার। কি ভেবেছো আমি কিচ্ছু বুঝতে পারি না? আমি এতটাই গাধা, এতটাই না, হ্যাঁ ছিলাম, আমি এতটাই গাধা ছিলাম যে তুমি আমাকে গাধার মতো খাটিয়েছো। গাধার উপর বোঝা দেওয়ার পর গাধা বুঝতে পারে না তার উপর কি আছে, তেমনটা আমিই ছিলাম। আমাকে তুমি যা বুঝিয়েছো, যখন যেটা বলেছো আমি সেটাই বিশ্বাস করেছিলাম। আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসতাম। আমি চাইলেই পারতাম প্রতি বছর বছর দেশে আসতাম। তুমি আমাকে কি বলতে, আমাদের একটা বাবু হবে, তার একটা ভবিষ্যৎ আছে, এইসবের জন্য আমাকে কাজ করতে হবে, আমাদের প্রচুর টাকার দরকার। এই তোমার ভালোবাসা? তুমি আমাকে দেশের বাহিরে রেখে তুমি এখানে তোমার বয়ফ্রেন্ড নিয়ে রঙ্গলীলা করছো। ছি, আমি পারতাম না? দেশের বাইরে মেয়ে থাকে থাকে, আমার মাথায় একটা বারের জন্য সেগুলো আসে। আমার মাথায় আসছে যে আমার একটা ভালোবাসার মানুষ আসছে, আমি যাকে বিয়ে করে রেখে আসছি তাকে হ্যাপি রাখতে হবে। আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছি, আমি দিনের পর দিন না খেয়ে থেকেছি, তবু তোমাকে বসতে দেয়নি কখনো। তুমি আমাকে জিজ্ঞেস করতে আমি খেয়েছি কিনা? আমি অনেক সময় না খেয়েও বলতাম হ্যাঁ খেয়েছি, আমি অনেক ভালো আছি। আমি এসি রুমে ঘুমাইতাম না, আমি খুব পরিশ্রম করতাম, আর তার বিনিময়ে বিশাল সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। আপনি আসবেন না, আপনি যাবেন। আপনি আপনার এই গার্লফ্রেন্ডকে নিয়ে আমার বাড়ির ত্রিসীমানা ত্যাগ করবেন, আর কোনোদিনও আসবেন না। এই তুমি কি বলছো এসব? আমি কি বলছি বুঝতে পারছো না? আমি একেবারে খাস বাংলায় বলছি, আমি সাপার অক্ষরে লিখাই বলছি, তুমি আমার বাড়ি থেকে এবং আমার লাইফ থেকে চলে যাবে, আর কখনো আমার সামনেও আসবে না। রে ভাই, আপনি কি বলতেছেন? আমার ঘরে ওয়াইফ আছে না, আমি কেন আপনার বউকে নিয়ে যাব? আমি বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি চালাই, টাইম পাস করার জন্য একটা গার্লফ্রেন্ড দরকার, এই জন্য আমি প্রেম করেছিলাম, তা আমি এটা তাকে বিয়ে করব। ভেরি স্যাড। তোমার বয়ফ্রেন্ড আর তোমাকে তোমার বয়ফ্রেন্ড তোমাকে নেবে কিনা সেটা আমি জানি না, কিন্তু তুমি আমার লাইফে আর থাকতে পারবে না। লেটস গো। কি অবস্থা, দলবল নিয়ে কই যাও? আমি তো তাহলে এবার এমপি নির্বাচন করতেছি। করবো? এমপি নির্বাচন করবো তুমি? দিতাল কেন আপনি জানেন না স্যার যে এবার এমপি নির্বাচনে দাঁড়াইছে? আরে এলাকা সবাই জানে মাস্টার, আপনি জানেন না? আপনি থাকেন কই? কি কই মাস্টারে স্যার? এই দাঁড়া দাঁড়া, কয়দিন আগেও না দেখছি তুমি বাসের হেল্পারই করতা, এখন তুমি এমপি নির্বাচন করবা? দিতাল আমি হেল্প আলু কলিতি, গালি দিলাই বালু কলিতি, এখন একটা বাদ কিনিতি, প্রতিদিন 2 আদাত করে টাকা পাই। তাল তাল টাকা হইলে তপ তম্বব। কি কো, টাকা হইলে কি সব করা যায়? দিতাল আপনি কোন, টাকা হইলে এই দুনিয়ায় কি তম্বাব না? আমি যতটুকু জানি তুমি তো প্রাইমারি স্কুলও পাস করো নাই, তুমি নির্বাচন করবা কেমনে? তাল সংবিধানে কি লেখা আছে যে লেখাপড়া না জানলে নির্বাচন করা যাবে না? আমি টিপতই দেব, টং তাদের ডুববো টিপতই দিয়ে, পেলবো টিপতই দিয়ে। বাবা, তুমি টিপসই দিয়ে সব কাজ করে ফেলাইবা? আমি এলাকার উন্নয়ন করব, দে দে তমত্তাই নিয়ে আতুক, আমি টিপতই দিয়ে দেব। তারপরে এলাকার ব্রিজ, স্কুল, কলেজ, নাট্যাঘাট সব উন্নয়ন করব। আচ্ছা বুঝলাম, তুমি টিপসই দিয়ে সমস্ত কাম সাইরা ফেলাইবা, কিন্তু আমার এইটা কত দেখি তোমার ভোট দিব কেডা? আর আমার তম্পালকে আপনার কোনো ধারণা আছে? আমি তখন এলপালি কলিতি,
থালা বাংলাদেশের হেল্পার আমালে চেনে। আমি ততক্ষণ দিলাইবালি কলিতি, থালা বাংলাদেশের দিলাইবাল আমালে চেনে। আর এখন বাদ কিনিতি, থালা বাংলাদেশের যত মালিক কমিটির লোক আছে সব আমালে চেনে। আর আমার সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমার টিকটকে 2 মিলিয়ন ফলোয়ার। আমি যদি একটা ভিডিও আপলোড দিই ঘন্টায় মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তুমি একটা টিকটকার হইয়া তুমি সংসদ সদস্য হওয়ার চিন্তা ভাবনা করতেছো। আচ্ছা তুমি সংসদে যাই কি কইবা কও তো? সংসদে যাই তো তুমি এলাকার সমস্যার কথা কইতে পারবা না। তুমি কইবা মাননীয় স্পিকার একটু দাঁড়ান আমরা টিকটক করে নিই, তাই তো? এই মাস্টার, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি স্যার নিয়ে এত কথা কেন বলতেছেন? স্যার হুদ্দাই এর লগে ফেসাল মেরা সময়টা নষ্ট করেন না। আমগো কিন্তু উন্নয়নের অনেক কাজ বাকি আছে। আপনার ওই ভাঙা ব্রিজটার কথা কইছিলাম না, ওটা কিন্তু যাই দেখেই দেব। চলেন তো। আমি চিন্তা করতেছি তুমি যে এত টাকা পয়সা নষ্ট করতেছো, যদি ফেল করো তাহলে তোমার কি অবস্থা হইব কত? তার আমার কোনো তমত্তা নেই। আমি নীলবাতন করবো, মাইলমূল খাবো, ডাবল ডুবল খাবো, সব ভিডিও হবে। আর ওই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে, আমার পেজে, আমার টিকটকে আপলোড হবে। ঘন্টায় ঘন্টায় মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা আসবে। এই নীলবাতনের কলদ বাইতে আলো 2 গুণ টাকা বাইতে যাবে। তার এটা ডিজিটাল যুগ। আপনি তো দেই আজালকে বলে আতেন তাল। কারেক্ট কথা। বুঝলাম তুমি এলাকার উন্নয়ন করবা, তো এই এলাকায় কয়টা ভাঙ্গা ব্রিজ, কয়টা রাস্তা ভাঙ্গা, কয়টা রাস্তা করতে হবে, কয়টা স্কুল আছে, কয়টা মাদ্রাসা আছে, এগুলো সম্পর্কে তোমার কোন ধারণা আছে? তাল তবুল কলেন, ধৈর্য দলেন, তবুলে লেওয়া বলে। স্যার লেওয়া না, মেওয়া মেওয়া। আরে ওই লেওয়া মেওয়া কি কথা তো? স্যার শুনেন, ওই ব্রিজটা কিন্তু বাইরে আছে।